বৃহস্পতিবার বেলা প্রায় 1টা নাগাদ মাথাভাঙ্গা বাজার রোড এলাকায় দিনে দুপুরে একটি সোনার উপর দোকানে দুঃসাহসিক চুরির অভিযোগ। জানা গেছে ওই দোকান থেকে প্রায় 500 গ্রাম রূপোর গহনা চুরি হয়েছে বলে অভিযোগ। দিনে দুপুরে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান মালিক পঙ্কজ শাহ জানান, এদিন দুপুর নাগাদ তিনি দোকান থেকে বাড়ি গিয়েছিলেন। কিছুক্ষণ পর দোকানে এসে দেখেন দোকানে থাকা রূপোর গহনা চুরি হয়ে গেছে। প্রায় 90,000 টাকার রূপার গহনা চুরি হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দিনের বেলা একটু দোকানে সারাদিন বসিয়েছিলাম, 12টা 40 বাজে একটু বাথরুমের জন্য পিছনে গেলাম। দোকানটা ফাঁকা হয়ে গেছে। বাথরুম থেকে আসার পথে একটু বাড়িতে টিভি একটু নিউজ দেখলাম, দেখে আবার যখন দোকানে আসলাম, একটু দেখতেছি কেউ ঝাপটি দিয়ে মাল সব তুলে নিয়ে চলে গেছে। কিসের মাল ছিল এগুলো? রূপার পায়েল ছিল, মোটামুটি 4 থেকে 5 জোড়া পায়েল ছিল, আর চেন ছিল, বাচ্চাদের চেন ছিল 5-6 পিস, তারপরে হচ্ছে বড়দের চেন ছিল 2 পিস, আর মানে কত রূপা চুরি হয়েছে? তাও মোটামুটি আধা কেজি রূপা। আজকের ডেটে 90,000 টাকা। 90,000 টাকা। তা তখন কেউ আসছিল এখানে? কেউ ছিল না, দোকানে যা সারাদিন বসেই আছি, বসে জাস্ট একটু গেলাম বাথরুমে। মা সবসময় বসেই থাকে, মায়ের কোনো কাজ আসছে, বাথরুম গেলাম, বাথরুম থেকে জাস্ট আসবো। দিনের বেলা দিন দুপুরে করে না কেউ আশা করে এরকম হবে, সবাই তাকাইতেছে। তোমার নামটা কি? পঙ্কজ কি? শাহ। পঙ্কজ শাহ।